হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি এনেছি একটি বাটার রেসিপি। আমার এক বন্ধুর অনুরোধে এটা আমি করছি। তো এটা হচ্ছে চিকেন বাটার। এই ফার্স্ট টাইম এই চিকেন বাটারটা করছি, জানি না কেমন হবে আর কী কী লাগবে আপনারা পরপরও দেখুন, স্কিপ না করে। প্রথমে আমি একটি কড়া নিয়ে এসেছি। এবার এর মধ্যে দেবো আমি একটু সর্ষের তেল। পুরো রান্নাটাই আমার সর্ষের তেলে হবে। তো এটা গরম হবে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কালো জিরে। আমার গলাটা এখনও ঠিক হয়নি। তো এবার আমি দেব 3টে শুকনো লঙ্কা। জানি না আমার কবে গলাটা ঠিক হবে। 3টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম বড় একটা রসুন। আমি এটাকে ভাজা ভাজা করব, ঠিক এইভাবে দেখুন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে আদা, বেশি আদা দেব না। এবার এটাকে আমি বেশ খানিকটা ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে এবার আমি দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা সবসময় ফাটিয়ে দেবেন বা ছিঁড়ে দেবেন, না হলে কিন্তু ফেটে চোখে মুখে চলে আসতে পারে। তো এটা আপনারা খেয়াল রাখবেন। তো এটাকে আমি ভাজা ভাজা করব। এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। মোটামুটি আমার এখানে 2টো বড় কুচনো পেঁয়াজ আছে। তো এটাকে আমি ভাজা ভাজা করব। আর এই সময় কোনো রকমে আপনারা নুন কিন্তু দেবেন না, একদমই। নুন আমি পরে দেবো। এবার আমি বোনলেস চিকেন নিয়েছিলাম 250 গ্রাম, সেটাকে আমি বেটে নিয়ে এসেছি। সেটা আমি এখন দিয়ে দিলাম। আর এটার সঙ্গে এটা আমি ভাজা ভাজা করব, ঠিক এইভাবে। এই পর্যায়ে আমি কী করব, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। আর আরেকটা কথা, এর মধ্যে আপনারা অবশ্য করেই ধনেপাতা দেবেন। আমার এটা বাড়িতে ছিল না, তাই আমি দিতে পারিনি। তো এইভাবে ভাজা ভাজা করবেন। করা হয়ে গেলে এবার কী করব, আমি এটাকে উঠিয়ে নেব আর মিক্সিতে করে নেব, বেটে নেব এটাকে। আর এবার আমি কড়ার মধ্যে আরেকটু তেল দিলাম। তেলটা গরম হবে। আর যেটা মিক্সিতে বেটেছিলাম, যে ভাজাটা করলাম, সেটা আবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন বাটা ঠেটটি কিন্তু এরকমই হবে, ঠিক আছে। এবার এটাকে ভালো করে আমি মিক্স করব। আর এবার আমি দেব নুন। যে যেরকম নুন খাবেন স্বাদ মতন সেরকম নুন দেবেন। আর আমি এই পর্যায়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালারের জন্য। আর ভালো করে এটাকে ভাজা ভাজা করব। আর আপনারা খাওয়ার সময় অবশ্যই গন্ধরাজ লেবু দিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমি খেয়েও খুব ভালো লাগবে। এই ফার্স্ট টাইম খেলাম। যে রান্নাটা আমাকে বলেছে তাকে অনেক ধন্যবাদ। তো আমার রান্নাটা ডান। এরকম হয়েছে আমার ঠিক রান্নাটা। আপনারা করে খাবেন এবং আপনারাও জানাবেন আমাকে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। আর আরেকটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রান্না কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা ভালো থাকবেন। টাটা।